السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর দিন এবং শীতকালের মাঝে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসছেন। এই শীতকালে আমাদের ওযু করার কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। শীতকালে আমাদের হাত পাগুলো অনেক শুকিয়ে থাকে, সেগুলো আপনার টান টান অবস্থায় থাকে, যার কারণে আমাদের অবশ্যই প্রত্যেকের ওযু করার সময় আমাদের ওযুটাকে ভালোভাবে করা উচিত এবং আমাদের আঙ্গুলের মাঝে এবং হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলের মাঝে ভালোভাবে আমাদের একটু ভালো করে ধোয়া উচিত, কারণ সেখানে পানি পৌঁছতে চায় না। সেজন্য সম্ভব হলে আমাদের প্রথমেই আগে হাত এবং পাকে ধুয়ে নেওয়া, তাহলে আমাদের জন্য ওযুটা অনেক সহজ হয়ে যাবে। আর আমরা যদি এটাকে খেয়াল না করি, তখন দেখা যাবে যে আপনার হাত পা শুকনো থেকে যাবে, যার কারণে আমাদের ওযু পরিপূর্ণভাবে হবে না। সেজন্য আমরা প্রত্যেকেই ওযুর প্রতি আমরা গুরুত্ব দিই এবং ওযুকে আমরা ইতমিনানের সাথে আমরা ওযু করি। শয়তান ওযু করার সময় আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে, এই কারণে যে ওযুতে যদি কাউকে ধোঁকা দেওয়া যায়, ওযুকে যদি কাউকে বিভ্রান্ত করা যায়, তাহলে তার নামাজ, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত যা কিছু করুক না কেন, সব কিছুর মাঝে তার একটা ঘোলাটে সৃষ্টি হয়ে যাচ্ছে, তার একটা কবুল না হওয়ার একটা মাধ্যম হয়ে যাচ্ছে। এই জন্য আমরা ওযুর সময় কেউ প্রতারিত হব না। ওযুর সময় আমরা অবশ্যই আমরা মনোযোগের সাথে খেয়াল করে আমরা ওযু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।